এটা কিন্তু সুন্দরবন যায়। তো পুরো সুন্দরবনের ডিটেল সো বন্ধুরা, তোমরা যদি সুন্দরবনে আসতে চাও ঘুরতে, অবশ্যই কিন্তু লঞ্চে করে, জাহাজে করে কিন্তু অবশ্যই ঘুরতে পারবে। আর লঞ্চে করে যদি ঘুরতে চাও কত কি খরচ হচ্ছে সেটা কিন্তু এই ভিডিওতে থাকবে। আর লঞ্চটা খুব সুন্দর। তো বিশেষ করে বন্ধুরা, যে বোটগুলো রয়েছে ভীষণ ভীষণ সুন্দর লাগছে এই বোটে। আর এই বোটে কিন্তু অনেক রকম সিস্টেম রয়েছে, এখান থেকে কিন্তু থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা রয়েছে। তো শুনে নেব আজকে যে আমরা লঞ্চে রয়েছি এটা কিন্তু সুন্দরবন যায়। তো পুরো সুন্দরবনের ডিটেলসটা কিন্তু আমরা শুনে নেবো, কত খরচ হয় সেটা কিন্তু সম্পূর্ণ তথ্যই কিন্তু এই ভিডিওতে থাকবে। তো চলো আঙ্কেলের কাছে শুনে নিই। প্রথমে লঞ্চের নাম এবং যেই নামে পরিচিত আঙ্কেল সেই নামটা শুনে নেবো। আমি শম্ভুনাথ মান্না, মান্নাদা বলেই পরিচিত। আপনি গুগলে গেলেও বা ওয়েবসাইটে গেলেও আমার পরিচয় পেয়ে যাবেন, আমি মান্নাদা বলে। আজ দীর্ঘ 40 বছর এই সুন্দরবন ব্যবসার উপরে আমি আছি। ব্যবসার বয়স প্রায় গুটি গুটি প্রায় 40 বছর অতিক্রম করতে চললো। আমাদের গেটওয়ে অফ সুন্দরবন ক্যানিং থেকে আমরা কাস্টমারকে রিসিভ করে নিয়ে আমাদের এই লঞ্চগুলো হচ্ছে ট্যুরিজম ডিপার্টমেন্টে ঘাটে। আমার পার্সোনাল কোম্পানি, আমার নিজের কোম্পানি রয়্যাল কোম্পানি আর মান্না কোম্পানি, দুটো কোম্পানি আমারই নিজস্ব কোম্পানিতে আমার নিজের লঞ্চই ঘোরে। সজনেখালি, সুদর্ণখালি, পীরখালি, গাজীখালি, নবাঁকি, দেউল ভারানি, বনবিবি ভারানি, 2685 বর্গ কিলোমিটার এরিয়া এদেরই চত্বর সুন্দরবনে। আর বাঘমামার এরিয়া তো বললাম 2685 কিলোমিটার। তাদের রাজত্ব, তাদের বাস্তবাড়ি। এখানে বহু প্রজাতির পাখি দেখতে পাবেন, বহু প্রজাতির বন্য প্রাণী দেখতে পারবেন। তার মধ্যে ওয়ার্ল্ড ফেমাস দি রয়্যাল বেঙ্গল টাইগার, যার নাম শুনলে সারা পৃথিবীর মানুষ দেখতে আসে। এটা হচ্ছে সেই সুন্দরবনে আপনারা আসুন, সুন্দরবন দর্শন করুন। আমি যে বাবু এসছেন এই বাবুও সুন্দরবনে আছেন বা ট্যুর করেছেন, ভালো লেগেছে, তাই আপনারাও আসুন এবং বাঘ, হরিণ, কুমির, শূকরের এক মিলন মেলা দেখতে পাবেন। কোন সময় আসলে যে সঠিক মতো আমরা দেখতে পারবো যে বাঘটা দেখা যেতে পারে, সময়টা যদি একটু বলতে। তবে বাঘ দেখাটা সম্পূর্ণ আপনার অদৃষ্টের উপর ডিপেন্ড করবে। আর বনবিবির দয়া থাকলে তাহলেই হবে, তাহলেই বঙ্গ। মেনলি বাঘ দেখাটা তো টোটালি বাবু ভাগ্যের উপরে ডিপেন্ড করে। তবে মেনলি হচ্ছে যেটা মার্চ, এপ্রিল, মে মাসের দিকে একটু ট্যুরিজমের চাপ কম থাকে, সেই সময় ওয়াইল্ড লাইফটা বেশি দেখতে পাওয়া যায় এবং সেই সময়টা জঙ্গলে একটা নূতন রূপে বসন্ত আসার টাইম হয়ে যায়, নূতন রূপে সাজে, অত্যন্ত দেখার মতন জায়গা তৈরি হয়। এক দিনের জন্য 2 দিনের জন্য যদি পার প্যাকেজে ঘুরতে হয় তাহলে কত করে খরচ পড়বে? আপনি যদি সুন্দরবনে লঞ্চে থাকতে চান, লঞ্চে থাকার সুব্যবস্থা আছে, বেড করা আছে। আর যদি মনে করেন হোটেলে থাকবেন, বহু রকমের হোটেল আছে, মানে 1500 থেকে স্টার্ট করে 6000-8000 টাকা দামের পর্যন্ত রুম রেন্ট আছে। আপনি যেরকম কোয়ালিটির হোটেল চাইবেন ফোনে বললেই ব্যাস আপনি সেই কোয়ালিটির হোটেল পাবেন। বা লঞ্চ থাকতে চাইলেও থাকতে পারেন, সমস্ত রকম। খরচাটা শুনুন, পার হেড মাথাপিছু হোটেল, আমরা যে প্যাকেজটা করে থাকি মাথাপিছু হোটেল নিয়ে পার হেড পড়ে যায় 4000 টাকা করে। 1 নাইট 2 ডেজ 2 নাইট 3 ডেজের প্যাকেটে হচ্ছে 4000 টাকা করে। আর যদি 1 নাইট 2 ডেজ করেন সেখানে হচ্ছে 3500 টাকা করে। এইভাবে রেন্ট নিয়ে আমরা প্যাকেজে থাকার ব্যবস্থা করে দিই। আপনি ওঠার সঙ্গে সঙ্গে খাওয়ার মেনু যদি শুনতে চান, ওঠার সঙ্গে সঙ্গে চা বিস্কিট থাকবে, মানে রিসিভ করার পরেই। তারপরে লুচি তরকারি জয়নগরের মোয়া। তারপরে এখানকার বিখ্যাত মাছ আমুদি মাছ, মানে 10:30-11টায় আমুদি মাছের ভাজা। তারপরে দুপুরে থাকবে ভাত, ভাজা, ডাল, তরকারি, ভেটকি মাছের কারি, কাঁকড়ার কারি, চাটনি, স্যালাড, পাঁপড়। বিকেলে ফল থাকবে। সন্ধ্যের সময় ভেজ পকোড়া অথবা চিকেন পকোড়া থাকবে। রাত্রিবেলা ভাত, ডাল, ভাজা, সবজি, মটন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়। পরে প্রত্যেকটা প্যাকেজে এই মেনু থাকে। দ্বিতীয় দিন থাকবে লুচি তরকারি, নলেন গুড়ের সন্দেশ, আবার আমুদি মাছ ভাজা 10টার সময়। আর দুপুরে থাকবে ভাত, ভাজা, ডাল, তরকারি, অল্টারনেটিভ দই কাতলা থাকবে, চিংড়ি মাছের মালাইকারি থাকবে। ভ্যারাইটিস আইটেমে আপনাদেরকে পরিষেবা দেওয়া হবে। আপনার যদি একটু কন্ট্যাক্ট নাম্বার বা কোথায় আসতে হবে, কেমন করে আসতে হবে? আপনাকে কন্ট্যাক্ট করতে গেলে আমার সঙ্গে আমার ফোন নাম্বার হচ্ছে
9474158001। আর একটা হচ্ছে 9775260852। এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করলে মোটামুটি আমার সঙ্গে পেয়ে যাবেন। আর আপনারা সবাই আসুন, আপনাদেরকে প্রত্যেককে আমি সুন্দরবন আসার নিমন্ত্রণ করলাম। আসবেন, ঘুরে যাবেন, আপনাদের ভ্রমণ অত্যন্ত মনোরম করব। নমস্কার নমস্কার। জাস্ট এখান থেকে পরিচালনা করে পুরো কিন্তু লঞ্চটা দেখতে পাচ্ছ একদম, বাট আমার জানা নেই কীভাবে দিকদেশাটা করে, তো পুরোটাই কিন্তু এখান থেকে করে। আর জাস্ট এই দাদারা রয়েছে, তারা কিন্তু সার্ভিস দেয়, মানে যে কাস্টমাররা যারা ওঠে লঞ্চে যায় তারা কিন্তু এই দাদাদের কাছ থেকে কিন্তু পুরোটা বসার জায়গা করে দেয়, সব কিছুর ব্যবস্থা করে দেয়। খুব সুন্দর, আর জায়গাটা সত্যি খুব সুন্দর। এখনকার ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা সেই লঞ্চে আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবে। কেমন লাগতো? চলো আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।